বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এফ হাসান আরিফ স্যারের দাফন সম্পন্ন হলো এবং এই দাফনের মাধ্যমে তার শেষ যাত্রা শুরু হলো। আমরা যেসব মন্ত্রণালয় তার অধীনে কাজ করেছি, আমরা তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন এবং ভূমি মন্ত্রণালয়ের মতো জটিল বিষয় এবং ট্র্যাডিশনাল মন্ত্রণালয়ের যেসব আইন কানুন অনেক জটিলতা ছিল, উনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন। তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন এবং তার যেসব গাইডেন্স, যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে যেসব গাইডেন্স দিতেন, উনি মাথার মধ্যে দুটো জিনিস রাখতেন। একটা হচ্ছে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে মানুষের যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে হবে, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন এবং উনি জনগণের প্রতি যেন আমরা নজর দিই, আমরা যেন সে ট্র্যাডিশনাল অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করতে পারি, সে বিষয়ে সবসময় আমাদেরকে উনি নির্দেশ দিতেন। আমরা ওনার মতো এরকম প্রাজ্ঞ অভিজ্ঞ একজন আইনের ক্ষেত্রে যিনি একজন কিংবদন্তি তুল্য মানুষ, এরকম একজন উপদেষ্টাকে হারিয়ে আমরা তার অভাব অনেক দিন মনে রাখতে হবে। শূন্যতা সবসময় পূরণ হয়ে যায়, কিন্তু আসলে ওনার মতো এই দেশের যে একটা সংস্কার অবস্থা চলছে, সব কিছুতে সংস্কার চলমান রয়েছে, এই অবস্থা তার অত্যন্ত প্রয়োজন ছিল। তার অভাব পূরণ করা দেশ ও জাতির জন্য খুবই একটা দুরূহ ব্যাপার হবে এবং এই শূন্যতার জন্য তাকে আমরা দীর্ঘদিন স্মরণ রাখতে হবে। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A-grade LME রেজিস্ট্রেশন। পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আজকে দাফন সম্পন্ন হলো। আপনারা জানেন যে গত শুক্রবার দিন স্যার এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মঙ্গল কামনা করি এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং স্যারের যে অবদান, স্যারের যে কর্মনিষ্ঠা, তিনি একজন কাজ পাগল মানুষ ছিলেন। আমাদের মন্ত্রণালয়ে স্যার গত 10ই নভেম্বর এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসে 11 তারিখ থেকে কর্মযজ্ঞ শুরু করেছেন এবং এই কর্মযজ্ঞের শুরুতেই স্যার, আপনারা সবাই জানেন যে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অনেক কাজের ব্যাপ্তি, অনেক এখানে সিভিল এভিয়েশন, বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এই সব কটা হোটেল, হিলস যেটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, স্যার এই অল্প সময়ের মধ্যে সব কটা তার অর্গানাইজেশন পরিদর্শন করে প্রত্যেকের দিক নির্দেশনা দিয়েছেন যে কোন জায়গায় কি করতে হবে এবং আপনারা শুনলে আর কি একজন মানুষের আকস্মিক বিদায় যে কতটা ঘটনাবহুল হতে পারে। আগের দিন বৃহস্পতিবার দিন স্যার প্রায় 7:30 পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ে মিটিং করেছেন এবং যখন আমি বারবার স্যারকে বলছিলাম যে স্যার সময় হয়ে গেছে, এবার আপনি স্যার বাসায় যে একটু রেস্ট করতে পারেন, কিন্তু কোনোভাবেই স্যার শুনেননি। সেই দিনও স্যার বেশ অনেকগুলো সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং এরই মধ্যে মাগরিব, স্যার অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, আপনারা জানেন যে স্যার এই মিটিংয়ের মাঝখানে যখন মাগরিবের আজান দিল, স্যার তখন নামাজ পড়ে এসে আবার মিটিংয়ে যোগদান করলেন। তো এই রকম একজন, এবং স্যারের অবদান এই দেশে শুধু আমাদের মন্ত্রণালয় বলে নয়, 2 পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুরো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল, একটা গ্যাপ হয়ে গেল। তো আমার এটা একটা মিশ্র অনুভূতি বলতে পারি। আমরা আসলে এক ভাই এক বোন, আমরা দুজনেই বাসা থেকেই কি বলবো, একেবারে কোর্টের একটা আবহে বড় হয়েছি। যেমন আমাদের যেটাই প্রয়োজন হতো সপ্তাহের
6 দিন সেটা আমরা বাবাকে বলতে পারতাম না। এটা সপ্তাহে শনিবার শুধুমাত্র মেনশন ডে হিসাবে আমার জন্য বরাদ্দ ছিল, যা কিছু লাগবে সেটা শুধুমাত্র শনিবার বলবো। তো এ ধরনের অনেক খুঁটিনাটি বিষয় ছিল। আমাদের সাথে বাবার যে সম্পর্কটা এরকমই ছিল। আমি ব্যক্তিগতভাবে বাবাকে পেয়েছি যখন আমি আমার বাবার সাথে চেম্বারে কাজ করা শুরু করেছি। তার আগে তো উনি সবসময় কোর্টে এবং চেম্বারে ব্যস্ত ছিলেন, এটা স্বাভাবিক। এটা আইনজীবীদের পেশাগত কারণে তাদের ব্যস্ত থাকতেই হয়। আমি যখন চেম্বার শুরু করলাম তখন থেকে আমার বাবাকে আমি পাওয়া শুরু করলাম কোর্টে এবং চেম্বারে। আর আইনজীবী হিসাবে উনি কীরকম সেটা তো বাংলাদেশ মানুষ সবাই জানে। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। তো আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। ধন্যবাদ।